রহস্যেই ঘেরা চাঁদপুর। তার চেয়েও বড় রহস্য হলো চাঁদপুরের লোহাগড়ের এই 3টা মঠ। অবাক করা বিষয় হলো এখানে আজ থেকে 10 থেকে 11 বছর আগে এই মঠ থেকে পড়ে একজন মানুষও মারা যায়। অলৌকিক শক্তিধর এই মঠটা দেখতে গিয়ে আমার সাথেও কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। তারই বিস্তারিত নিয়ে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর এবং চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম, লোহাগড় মঠ ও 3 নদীর মোহনায় নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে আপনারা কিভাবে চাঁদপুরে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছুর একটা গাইডলাইন থাকবে এই ভিডিওতে। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ ঘাটে। তো আমি আজকে যাব চাঁদপুরে এবং আমি চাঁদপুরের সোনারপুরি যে 2 লঞ্চটা আছে সেটা টিকিট কাটলাম। তো এটা হচ্ছে আমার টিকিট, 190 টাকার টিকিট কাটছি। তো আমার লঞ্চটা ঠিক এটা। তো 190 টাকা দিয়ে টিকিট কাটছি আমি। প্রবেশ মতো এটা। আর টিকিট কাটার জন্য আপনারা এখানে আসবেন, এখানে টিকিট পাবেন। আর উপরে চড়ার জন্য এরকম সিঁড়ি আছে, চাইলে আপনারা উপরে চড়তে পারবেন, যে কোনো স্থানে বসতে পারবেন। আর এগুলো হচ্ছে বিজনেস ক্লাস, মানে এগুলো দাম 400 টাকা 600 টাকা থেকে শুরু করে অনেক। আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া, আমি চাঁদপুরে কখনো যাই না, লঞ্চেও কখনো আমি চড়িনি, আমি ফার্স্ট টাইম চললাম এবং যাচ্ছি। তবে চাঁদপুরে সবকিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। তবে চাঁদপুরের যে 1 মিনিট আইসক্রিম ওইটা প্রথমে আমি যাবো, আপনাদের দেখাবো। তবে এটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এখানে আর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখেন, এটা হচ্ছে ফারহান 9। তবে আমি যেখানে আছি এটা হচ্ছে সোনারপুরি 2। তো এটা মূলত সাড়ে সকাল 7টায় চাঁদপুরের দিকে রওনা হয়, একদম চাঁদপুর টার্মিনালে গিয়ে থামবে। আর মুন্সিগঞ্জ একটা বিরতি দিবে। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি যে সোনারপুরি 2 লঞ্চের ওপরে। তো ওপর থেকে ভিউটা দেখবেন এইরকম ঠিক। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো এই নদী বেয়ে বেয়েই চলে যাবে আপনার মুন্সিগঞ্জ, তারপরে যাবে চাঁদপুর এইদিকে। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর নদীর সাইড দিয়ে বিল্ডিং এবং বাজার। তবে নৌকা চলাচল করতেছে। আর এখানে অনেক লঞ্চ আছে, এখানে একটা লঞ্চ, এখানে একটা লঞ্চ এবং ওই দিকে বহু লঞ্চ। চাইলে আপনারা এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারেন বাংলাদেশের, বিশেষ করে বরিশাল, ফেনী, চট্টগ্রাম, মংলা, আরো অনেক অনেক জায়গায় যেতে পারবেন। আর একটা কথা হচ্ছে কি, আমি ডেকের সিট নিছি, তো আমি চাইলে জাহাজের যে কোনো স্থানে বসতে পারবো, মানে ব্রিঞ্জ দেওয়া আছে সেগুলোতে সাইডে সাইডে। আর যারা সিট নেবেন তাদের ভাড়া নেবে 320 টাকা, এবং যারা ক্যাবিন নেবেন তাদের ভাড়া নেবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত নেবে। তো আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোনটা নেবেন। তবে এখানে অসংখ্য মানুষ আছে যে তারা শুয়ে বসে এবং কেউ কেউ সিটে এই চাঁদপুর টার্মিনালে যাবে। আর আমার সামনেই হচ্ছে এটা MV ফারহান 9, ঢাকা কলোনি, কালীগঞ্জ, ইলিশা। তো এটা বড় একটা লঞ্চ, এটা কিন্তু বড় একটা লঞ্চ, মানে আমরা যে সোনারতরীতে চড়ে আছি এটা বড়। তবে এখান থেকে ভিউটা দেখেন, অনেক সুন্দর, কিন্তু ওই পাশে দেখেন অনেক সুন্দর। চাঁদপুর যাওয়ার জন্য ঢাকা সদরঘাট থেকে আপনারা সকাল 7টা 20 মিনিট এবং 8টা 15 মিনিটে 2টা লঞ্চ ছাড়ে। তো আমি 7টা 20 মিনিটের লঞ্চে
চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমার যেতে সময় লাগছে প্রায় 3.5 ঘন্টার মতো। চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছানোর পর আমি দুপুরের খাবার সেরে লঞ্চ ঘাট থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে একটা অটো নিয়ে চলে যাই কালীবাড়ির সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। আইসক্রিম তৈরি হচ্ছে। সেই ঢাকাই থেকে আসছি 1 মিনিট আইসক্রিম খাইতে। তো 1 মিনিটে আইসক্রিমটা তৈরি হয়ে গেল। তো আপনারা কিভাবে আসবেন সেটা বলি। লঞ্চ ঘাট থেকে নামার পরে একটা অটো নেবেন, 10 টাকা করে ভাড়া, কালীবাড়ি আসবেন। তো সেখান থেকে 1 মিনিট হাঁটার পরে এই 1 মিনিট আইসক্রিমের ক্যাপটা পাবেন। তো এখানে চলে আসবেন। তো আমার সামনেই হচ্ছে, এটা হচ্ছে 1 মিনিট আইসক্রিম। এটা দেখি, টেস্ট করে দেখি কেমন। তারপরে আইসক্রিম যেমন হয় তেমনই ঠিক, ভালো, খারাপ না, মিষ্টি আছে। তো ফ্লেভার আছে, 3টা ফ্লেভার আমাকে একটা দিয়েছে সাদাটা। তো আপনারা চাইলে এখানে এসে আইসক্রিম দিতে পারেন। তো এরপর আমি যাব লোহাগড় মঠের উদ্দেশ্যে। গাইস, আমি 1 মিনিট আইসক্রিম থেকে আইসক্রিম খেয়ে বার হলাম। তো আসলে আইসক্রিমটা অনেক সুস্বাদু, মিষ্টি। তো এখন আমি যাব লোহাগড় মঠের উদ্দেশ্যে। তবে এখান থেকে একটা আমাকে অটো ভাড়া করে নিতে হবে। আর এটা হচ্ছে কালীবাড়ি বাজার। তো আপনারা এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়ে আপনারা চাইলে লোহাগড় মঠের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো আমি দেখি একটা অটো নেব। তো রাইট নাও আমরা এখন কালীবাড়ি থেকে ওয়াললেস যাচ্ছি। ওয়াললেস যেতে লাগবে 20 টাকা করে। আর ওয়াললেস থেকে আমরা চলে যাব লোহাগড়ে মঠের সামনে। আর ফাইনালি গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি লোহাগড়ের মঠের সামনে। তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মঠ। জমিদার লোহা ও গড় এই 2 জন মিলাই তৈরি করছে এই মঠটা। তো আসলে এটা হচ্ছে চাঁদপুর বাজার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মঠটা। আর এই মঠটা লোহাগড় যে গ্রামটা আছে ওই গ্রামের ভিতর একদম অবস্থিত। তো ঠিক আমার সামনেই 3টা মঠ দেখতে পাচ্ছেন এটা। তো জমিদার লোহা ও গড় এই 2 ভাই মিলে এই মঠটা তৈরি করে। আর এই মঠটার বয়স হচ্ছে প্রায় 700 বছর আগে। পুলিশ এসে কেন জানেন তদন্ত করতেছে, পুলিশ এসে আর বাড়িটা নিয়ে গেছে। ও উপরে বাটি ছিল? উপরে বাড়ি ওটা কি সোনার বাটি নাকি? নামাতে ছিল আর কি। আজকে কত বছর আগে? এই 10-11 বছর এরকম হইব। এদিকে তো অনেক জঙ্গল ছিল আগে, এদিকে তো আইতে অনেক ভয়। এইটা জঙ্গল ছিল, পুরোটা একদম জঙ্গল ছিল। আর এটার উপরে একটা বাটি ছিল নাকি, সে বাড়িটা আজ থেকে 10 থেকে 11 বছর আগে 2 জন উঠছিল এখানে। মানে উপরে রাতে উঠার পরে ওই বাটি পার থেকে, ওই বাটিটা হচ্ছে সোনার, একজন নাকি এখানে মারা যায়। তবে পরবর্তীতে পুলিশ এসে ওই বাড়িটা উদ্ধার করে এখান থেকে। তবে এই মঠগুলোকে ভুতুড়ে জায়গা হিসেবেও অনেকে আখ্যা দেয়। ভিডিও করার সময় আমি আচমকাই এখানে পড়ে যাই। আর পড়ে যাওয়ার পর আমি ওঠার জন্য চেষ্টা করি, বাট কিছুতেই আমি উঠতে পারতেছিলাম না। আমাকে একটা ভাই এসে সাহায্য করে। তবে আমি ওঠার পর দেখি আমার পা অনেকখানি কেটে গেছে। তবুও আমি জিনিসটাকে হালকাভাবেই নিই, কারণ আমি মনে করছিলাম আমি হঠাৎ করে এখানে পড়ে গেছি। মজার ব্যাপার হলো, এখানে 3টা মঠ, আর আমার হাতের আঙ্গুলেও 3টা রক্তের ছাপ। তবে আমি আরও ভালোভাবে এটাকে পর্যবেক্ষণ করছি ওই মঠ থেকে ফেরার সময়। সত্য কথা বলতে আমি কখনোই বুঝে শুনে আমার হাতে রক্ত লাগাইনি।
আর এটা আমি অটোতে যখন ফিরি তখন আমি ভালোভাবে পর্যবেক্ষণ করি। আসলে আমি গিয়েছিলাম নোয়াগড় মঠে। তো মঠে যায় যখন আমি ভিডিও করতেছিলাম, তো আমার সাথে একটা দুর্ঘটনা হয়। তো এখন আমি বসে আছি, এটা হচ্ছে চন্দ্রা বাজার, লোহাগড়ের এই পাশে বাজারটা। তো এখান থেকে আমি একদম কালিয়া বাজার যাবো, চাঁদপুরে। তো আসলে দুর্ঘটনাটা হচ্ছে কি, আমি যখন ভিডিও করি হঠাৎ করে আমার পা পিচ্ছিল খেয়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আঘাতটা লাগছে এবং মোটামুটি ভারী লাগছে। মানে এক পাকার সাথে ওইখানে একটা ফুল পাকা দেওয়া ছিল কি, ওইখানে যাতে যায় আমার ধাক্কা লাগে, আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এই ব্যথাটা লাগে। তবে হঠাৎ করে এরকম হইলো, এ কিছু বুঝতে পারলাম না। তো এখন আমি চাঁদপুরের দিকে যাচ্ছি, ওইখান থেকে আমি যাবো বড় স্টেশনে। আর বড় স্টেশনের পর ওইখানে যে তিন নদী মিলিত হয়েছে, ওইটা শেষ করে আমি ব্যাক করবো। তো কালীবাড়ি থেকে আবারও অটোতে উঠলাম। আর এটা হচ্ছে কালীবাড়ির জামে মসজিদ, এটা বড় মসজিদ। আর আমি এখন যাবো বড় স্টেশনে, এই তিন নদীর মোহনা এখানে। Right now, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের যে তিনটা নদীর মিলন হয়েছে সেই তিনটা নদীর কাছে। আমার ঠিক ডান পাশে এটা হচ্ছে তিনটা নদীর মিলন স্থান। তো এই পাশের নদীটা মানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা। আর এই পাশ দিয়ে যেটা গেছে এটা হচ্ছে মেঘনা, আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী। তো তিনটা নদীর মিলন কিন্তু এইখানেই হয়েছে, ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানেই। তবে আমি সেদিকে যাচ্ছি। তবে আমি যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে বড় স্টেশন। আমার ওই ঠিক এই পাশেই হচ্ছে বড় স্টেশন, আর এটা হচ্ছে পার্ক। এটা পুরোটাই হচ্ছে পার্ক। গাইস, আমি ঠিক এই নদীর যেখানে মিলন হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছি। তো এটাই হচ্ছে তিন নদীর মোহনা। আমার ঠিক সামনে এটা হচ্ছে পদ্মা নদী, আর এটাও দেখতে পাচ্ছেন এটা এই পাশের, এটা হচ্ছে মেঘনা, আর এই পাশেরটা হচ্ছে ডাকাতিয়া নদী। তো এখানে কিন্তু এই নদীর মিলন হয়েছে। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। আপনি যখন এখানে আসবেন তবে এখানে থেকে যেতে আপনার মন চাইবে না, অনেক সুন্দর জায়গা। একবার হলেও এই চাঁদপুরে এসে এই তিন নদীর মোহনায় চলে আসবেন দেখার জন্য। আর তিন নদী মোহনা শেষ করে ফেরার পথে এখানে মাঝখানে একটা স্মৃতিসৌধ রাখা হয়েছে যুদ্ধের সময় যারা জীবন দিয়েছে তাদের জন্য। তো এটা হচ্ছে স্মৃতিসৌধ, 1971 সালে তৈরি। রাষ্ট্রভাষা বাংলা চাই, যে স্মৃতিসৌধটা অনেক সুন্দর কিন্তু এটা। মাছ ধরা হচ্ছে এই তো। এই পাশে মাছ আড়ত, আর এই পাশে পুরান বাজার। এখানে কি কি পাওয়া যায়? যাইবেন না এই মালটাল চাল ডাল। চাল ডাল। তো আসলে আমি এখন দাঁড়িয়ে আছি ডাকাতিয়া নদীর যে পাড়টা, সে পারে। এটা হচ্ছে ডাকাতিয়া নদী। তো আমার ঠিক ওই পাশে হচ্ছে মাছ আড়ত আছে, ওই পাশে মাছ আড়ত আছে, এই পাশে পুরান বাজার। এটা হচ্ছে পুরান বাজার, ওই পাশে মাছ আড়ত। তবে আমি আজকে আর মাছ আড়তে যাচ্ছি না, কারণ আজকে আমি খুব একটু অসুস্থ অসুস্থ বোধ করতেছি। তবে এখান থেকে আমি বিদায় নেব। তবে স্টেশনটা ঠিক কিন্তু আমার এই পাশে, মানে এই তিন নদীর মোহনার কাছেই স্টেশনটা, বড় স্টেশন। এখান থেকে আপনারা চাইলে চট্টগ্রাম যেতে পারবেন, ট্রেনে চড়ে চট্টগ্রাম যেতে পারবেন এখানে। আর ফেরার পথে আপনারা চাইলে লঞ্চ দিতে পারবেন। আপনারা যদি সকালে আসেন তাহলে আপনার সন্ধ্যা 7টার দিকে একটা লঞ্চ আছে, ওই লঞ্চে করে আপনারা ব্যাক করতে পারবেন। তবে এই ডাকাতিয়া নদীর পাশ থেকে আমি আজকের ভিডিও শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।